নমস্কার, আমি অসিত হালদার। আজ আপনাদের কাছে আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে লিমিটেড ডিপার্টমেন্টের পরীক্ষা হয়, সেই পরীক্ষার উপরে আমি যে সকল বইগুলো কম্পাইলেশন করেছি, সেই কম্পাইলেশন সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব। তার পূর্বে আমি এই লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনে যে এলিজিবল কারা হতে পারবেন, তার সিলেবাস কি আছে, কোন স্কেলে তারা পোস্টিং পান, সেই সম্বন্ধে আমি দু চার কথা বলবো। যে নোটিফিকেশনটা 2022 সালে বেরিয়েছিল, এর পরবর্তীকালে একটা পরীক্ষা হয়েছে, আমি লাস্টেরটা পেলাম, সেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যে এলিজিবিলিটি হচ্ছে যে বছরে আপনি পরীক্ষা দেবেন, যে বছর নোটিফিকেশন বেরোবে। ধরুন আপনার নোটিফিকেশন বেরোচ্ছে 2026 সালে, তাহলে 26 সালে যদি নোটিফিকেশন বেরোয়, তাহলে যেদিন নোটিফিকেশন বেরোবে সেই দিনে আপনার 8 ইয়ার্স কমপ্লিট হতে হবে, এবং আপনার পে স্কেল যে রোপা 9 এর যে আপনার পে স্কেল, সেখানে 3600 গ্রেড পেতে আপনার 8 ইয়ার্স, মিনিমাম 3600 গ্রেড পেতে আমার 8 ইয়ার্স সার্ভিস হতে হবে। আবার হতে পারে 3900 গ্রেড পেতে হতে পারে আপনার 8 ইয়ার্স, 4100 গ্রেড পেতেও আপনার হতে পারে, 4400 গ্রেড পেতে হতে পারে, কিন্তু মিনিমাম আপনার 3600 গ্রেড পে 8 ইয়ার্স হতে হবে। আপনার যে পোস্টিংটা হবে সেটা 5400 গ্রেড পে স্কেলে হবে, যেটা আমাদের রোপার 19 এর যে স্কেলটা হয়েছে আপনার 56,100, যেটা আমাদের আগে ছিল রোপা 9 এর, সেটা বর্তমানে যে স্কেলটা হয়েছে 56,100 থেকে 1,44,300, রোপা 19 এর স্কেলটা, সেটাতে আপনাদের নিয়োগ হবে। তো এই পরীক্ষার যে সিলেবাসটা আমি একটু বলি। এই পরীক্ষায় মূলত রিটিন এক্সাম, 450 নম্বরের রিটিন পরীক্ষা হয় এবং 50 নম্বর পার্সোনালিটি টেস্ট হয়। ফার্স্ট পেপার হচ্ছে ইংলিশ, যেটা 1.5 ঘন্টার পরীক্ষা, 50 মার্কস। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 1.5 ঘন্টা পরীক্ষা, 50 মার্কস। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, 1 ঘন্টা পরীক্ষা, 50 মার্কস। সিভিল অডিট, অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল, 3 ঘন্টা পরীক্ষা, 100 নম্বর। অ্যারিথমেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, 3 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের। অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, 3 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের, এবং পার্সোনাল টেস্ট হচ্ছে 50 নম্বর। এই যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর যে মূল সিলেবাসটা কি আছে, পেপার 1 রয়েছে প্রেসেস রাইটিং, ড্রাফটিং অফ নোটস অ্যান্ড লেটার রাইটিং, এটা হচ্ছে 50 মার্কস। পেপার 2 হচ্ছে আপনার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখানে আমাদের ফিনান্স সংক্রান্ত সংবিধানের যে আপনার চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো মূলত পরীক্ষা হয়। ঠিক আছে, অ্যাকাউন্টস, মানি বিলস, বোরিং, প্রপার্টি কন্ট্রাক্ট সার্ভিস, ফিনান্স অ্যাক্ট, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এই জাতীয় প্রশ্নগুলো এখানে আসে। ফাইন্যান্স কমিশন, এবং পেপার 3 হচ্ছে নলেজ অফ জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। পেপার 4, এই পেপারটা সবচেয়ে বড় পেপার এবং খুব লেংদি, অনেক বড় সিলেবাসে। এই পেপারটার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস পার্ট 1, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 2, পার্টের সমগ্রটা নেই, চ্যাপ্টার 1 to 9 আছে এবং চ্যাপ্টার 13 আছে। পেনশন রুলস, যেটা আমরা ডিসিআরবি রুল বলি, ডব্লিউবিএস ডিসিআরবি রুলস 1971। নেক্সট হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলস, সেটা দুটো ভলিউমে আছে, ভলিউম 1, ভলিউম 2। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলস, এটাও ভলিউম 1, ভলিউম 2, অনেক বড় বড় সিলেবাস, এটা অনেক বড় বড় জিনিস। ওয়েস্ট বেঙ্গল অডিট ম্যানুয়ালস পার্ট 1, পার্ট 2। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুলস 1990,
অ্যাকাউন্টিং রুলস ফর ট্রেজারিজ 1992। আর পরিশেষে যেটার উপর আপনার র্যাঙ্কস নির্ভর করবে, এই অ্যারিথমেটিক, এইটাতে আপনাকে প্রচুর মার্কস তুলতে হবে। 80 থেকে 100% মার্কস এটাই তুললে আপনার ভালো র্যাঙ্ক পাবেন। তবে একটা কথা কি, এটা মূলত লড়াইটা হয় এই তিনটে সাবজেক্টের উপরে। লাস্ট যে তিনটে সাবজেক্ট আমি বললাম, 300 নম্বরের যে পরীক্ষা, লাস্ট তিনটে পেপার, যে আপনার 6th পেপার অ্যাকাউন্টেন্সি এবং অডিটিং, এবং এই যে অ্যাকাউন্টেন্সি অডিটিং এটা গ্রাজুয়েট স্ট্যান্ডার্ড, এই পেপারটা মূলত যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদেরকে একটু এক্সট্রা পড়াশোনা করতে হবে। এইটাতে যে ধরনের প্রশ্ন আসে, যদি কেউ সিরিয়াসলি 1 বছর পড়াশোনা করেন, মানে মোটামুটি আগে থেকে কিছু ধারণা জন্য আছে, তারপর 1 বছর যদি পড়াশোনা করেন এটার উপরে অ্যাকাউন্টেন্সিতে যেহেতু এটা হাই স্কোরিং পেপার, ঠিকঠাক করতে পারলে অ্যাকাউন্টেন্সিতে আপনার যে 3টে প্রশ্ন করতে হয়, আর অডিটিং এ 2টো 5টা, আপনি ইচ্ছে করলে অডিটিং এ 3টে করতে পারেন, অ্যাকাউন্টেন্সিতে 2টো করতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার কোনটা থেকে কতটা আপনি দখল করতে পেরেছেন, তারপরে রিস্ক নিতে হবে। এগুলো আমি পরে আলোচনা করব। এই হচ্ছে আমার মূলত 6টা পেপারের সিলেবাস। পেপারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। একটা হচ্ছে ইংলিশ, 2 নম্বর হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, 3 নম্বর হচ্ছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 4 নম্বর হচ্ছে আমাদের সিভিল অডিট অ্যাকাউন্টস এন্ড সার্ভিস রুল, আর লাস্ট হচ্ছে আপনার 5 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক, আর লাস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি এন্ড অডিটিং। এই যে সিলেবাস, এই সিলেবাসটাকে কেন্দ্র করেই আমি আমার বইগুলোকে কম্পারিশন করেছি, এবং সেটা কিভাবে কম্পারিশন করেছি তার একটা বিস্তারিত বর্ণনা আমি আপনাদের সামনে আজকে দেব। আপনারা একটু দেখুন আমি কি কি জিনিস দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন পেপার। এই বইটিতে বিগত 12 বছরের প্রশ্ন, 12 বছরে বলবো না, 12 সাল থেকে অদ্যাবধি যত পরীক্ষা হয়েছে, 12 হয়েছে, 13 হয়েছে, 14 আছে, 15 আছে, 16, 17, 18, 19, 20, 21, 22 এবং লাস্ট যেটা পরীক্ষা হয়ে গেল, লাস্ট এক্সাম পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সব কোশ্চেন পেপার এই বইটির মধ্যে আছে। এই বইটির মধ্যে আমার 12 সাল থেকে 2012 সাল থেকে সমস্ত অল কোশ্চেন পেপার ফ্রম 2012 আমি এই বইটাতে একটা কম্বিনেশন করে একটা তৈরি করেছি, যাতে একসাথে সমস্ত কোশ্চেন পেপারগুলো পাওয়া যায়। এবং এই বইটির মধ্যে আমি আরেকটা বিষয় দিয়েছি, সেটা হচ্ছে প্রথম থেকে 5-6টা পেজ রয়েছে, সেখানে সিলেবাসটা আছে। এই দেখুন সিলেবাস আছে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা আছে, ঠিক আছে। আর আপনাদেরকে দিয়েছি যে আপনি কিভাবে এটা প্রিপারেশন নেবেন, কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। দেখুন প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি কিভাবে আপনি প্রিপারেশন নেবেন তার বিষয়ে আমি বিস্তারিত একটা 5-6 পৃষ্ঠার একটা রিটেন আমি একটা ডকুমেন্ট এখানে দিয়েছি। স্টার্ট আর্লি অ্যান্ড প্ল্যান সিস্টেমেটিক্যালি। আপনি কিভাবে পড়াশোনা করবেন, দেখুন 1 থেকে 2 মাস, এই যে আমি আমাদের কঠিন পেপার যেটা আছে কিভাবে পড়া, 1 থেকে 2 মাসের মধ্যে বলেছি WSR, ফিনান্সিয়াল রুল, ট্রেজারি রুল, ডিসিআরবি রুল, কনস্টিটিউশন, এটা আমি পড়েন 3 মাস, 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস, আর একটা প্ল্যানিং করে দিচ্ছি। আপনি প্ল্যানিংটা পরিবর্তন করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু একটা মোটামুটি আমি একটা 6 মাসের একটা প্ল্যানিং করে আপনাদেরকে বলেছি আপনি কিভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড, ডু নট জাস্ট মেমোরাইজ। একটা কথা মনে রাখবেন, যারা এই পরীক্ষার্থীতে আসছেন সকলে কিন্তু মোটামুটি একটি বয়স হয়ে গেছে, যত বয়স বাড়বে আর কি মেমোরি তত কমে।
স্বাভাবিকভাবে মেমোরাইজ করাটা খুব টাফ। কনসেপচুয়ালি পড়াশোনা করবেন, যা পড়বেন কনসেপচুয়ালি পড়বেন এবং জিনিসটাকে রিভাইজ দেবেন, বারবার পড়বেন যাতে ভেতরে মনের মধ্যে পুরো গেঁথে যায়। বারবার রিভাইজ দেবেন। আর একটা জিনিসকে যদি আপনি এইভাবে পড়েন, আমি যেভাবে পড়াশোনা করতাম, প্রথমে সকাল 2 ঘন্টা পড়লেন, সকালবেলায় 2 ঘন্টা পড়লেন কোন একটা বিষয়কে। ধরুন আপনি অডিটিং করছেন, আপনি বললেন অডিটিং এর এই চ্যাপ্টারটা আজকে আমি সবটাই পড়ব। একটা অডিটিং আপনি অডিট প্রোগ্রাম চ্যাপ্টারটা পড়ছেন, অডিট চ্যাপ্টার প্রোগ্রাম চ্যাপ্টারটা পড়ে আপনি দেখলেন অডিট চ্যাপ্টার প্রোগ্রামে আপনার 5টা পেজ আছে, 5 পেজ আছে। সেই 5 পেজে যদি ইম্পর্টেন্স আপনি জিনিসগুলো দাগ দিলেন, আমার অ্যাজ পার কোশ্চেন পেপার যেতে দেবো আমি, সেগুলো দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সেগুলো অ্যাটলিস্ট 4 বার পড়লেন, 5 টাইমস পড়লেন, একবার লিখলেন, পড়বেন 4 থেকে 5 বার, একবার লিখবেন, অন্তত একবার লিখবেনই, না লিখলে কিন্তু ওটা আপনার ভেতরে বেশি দিন থাকবে না। এরপরে আপনি দেখুন ওই যে এতক্ষণ ধরে পড়াশোনা করেছেন এবং লেখা হয়ে গেছে, এইটাকে জাস্ট একবার রিডিং করে না, ওটাকে আপনি রেকর্ডিং করে নেন। আপনার মোবাইলটা খুলুন, মোবাইলে যে ভয়েস রেকর্ডিং আছে, ভয়েস রেকর্ডিংতে আপনি রেকর্ডিং করে নিন। তারপর রাস্তাঘাটে অফিসে যাওয়ার সময় গান শোনার পরিবর্তে এটাকে শুনুন। জাস্ট বি ম্যাড ফর 6 months, জাস্ট বি ম্যাড ফর 6 months। আপনি দেখুন আপনার কি রকম সব জিনিস আপনার ভেতরে থেকে যাবে। আমি আরো পদ্ধতি বলে দেবো। এটা হচ্ছে কোশ্চেন পেপার, তাহলে এটা এইখানে আপনার 12 সালের কোশ্চেন পেপার দেওয়া আছে। এরপরে আসছে আমার যে মূলত পেপারগুলো আছে। ফার্স্ট পেপার হচ্ছে ইংলিশ। আর প্রথমে দেখুন, আমি প্রথমে অ্যাকাউন্টেন্সিটা দেখাই। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এই সাবজেক্টটা যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের কাছে সবচেয়ে জটিল সাবজেক্ট। দীর্ঘদিন ধরুন আপনার বয়স হয়ে গেছে 35-40 বছর, কারো 50 বছর, আপনাকে অ্যাকাউন্টেন্সি নতুন করে শিখতে হচ্ছে, তাহলে আপনার কাছে এমন একটি বই থাকা দরকার, আপনার কাছে এমন একটি বই থাকা দরকার। আপনি তো খুব সহজে টিচারের কাছে যেতে পারবেন না, কারণ আপনার সময় কোথায়, তাই না? অনেকে যায়, অনেকেই টিউশনি নেয়, কিন্তু অনেকের সময় নেই। তাহলে আপনাকে কি করতে হবে, এই বইটা যে আমি লিখেছি দেখুন, নন কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য এটা লিখেছি। এই দেখুন, নন কমার্স গ্রাজুয়েটদের জন্য আমি এটা লিখেছি। এখানে আপনার কি আছে, সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে যা আছে ইংলিশ বাংলাতে এই বইটা বুঝিয়ে দেওয়া আছে। ইংলিশ বাংলাতে এই বইটাতে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। একবার অ্যাকাউন্টিং প্রসেস থেকে শুরু করে ফাইনাল অ্যাকাউন্টস পর্যন্ত যা সিলেবাস আছে, আপনার পার্টনারশিপ বলুন, তারপর আপনার ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, ফায়ার পারচেজ, লস ইন ফায়ার, হ্যাঁ, যা যত চ্যাপ্টার আছে, কোম্পানি অ্যাকাউন্ট, সব বাংলা ইংলিশে আমার লেখা আছে। এখানে দেখুন সিলেবাসটা দেওয়া আছে। অডিটিং এর সুন্দর সুন্দর অ্যান্সার আছে বইটার মধ্যে, খুব সুন্দর করে এবং দারুণ ভাবে বইটাকে সাজানো হয়েছে। আর এই বইটাকে আপনাকে, আমি বলবো এই বইটাকে 4 মাসে কমপ্লিট করা সম্ভব। আপনাকে টেনাসিটি হতে হবে, আর আপনার যদি জেদ না থাকে আপনি চান্স পাবেন। আর যত দিন যাবে তত জিনিসগুলো টাফ হবে। দেখুন, ইংলিশ বাংলা, ইংলিশের সাথে বাংলা, অর্থাৎ কেউ যদি সব সাবজেক্টে একটা নিজস্ব পরিভাষা আছে, তো টার্মিনোলজি আছে, সেটা যদি আমি ইংলিশে না বুঝতে পারি, পাশে বাংলাটা দেখে নিলেন, এটা এই বলছে নতুন করে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কি আছে, কনসেপ্ট, প্রিন্সিপাল অফ কনভেনশন অফ অ্যাকাউন্টিং, সমস্ত চ্যাপ্টার জুড়ে জুড়ে আপনার এগুলো বলে দিয়েছে, এক্সাম্পল করে করে
সমস্ত চ্যাপ্টার এখানে 505 পেজ আছে, 505 পৃষ্ঠার একটি বই। যে বইটিকে আপনি যদি 4 মাসে ভাগ করেন তাহলে 1 মাসে আপনাকে 126 পৃষ্ঠা করে পড়তে হবে। টোটাল বইটি আপনি, তার মানে প্রতিদিন 1 মাসে 126, প্রতিদিন আপনাকে কত পেজ করে পড়তে হবে? 4 থেকে 5 পৃষ্ঠা পড়তে হবে, ইজিলি, কোনো ব্যাপারই না। ইচ্ছে করলে আপনি রিভাইজ দিতে পারবেন। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনি যদি বললেন ব্যাক রিভাইজ যদি উইকলি যদি রিভাইজ না দেন, সেটা আপনার কোনোদিন মনে থাকবে না। এই সমস্ত বইটার মধ্যে বাংলা ইংলিশ করে করা আছে, মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং, ইংলিশও আছে বাংলাও আছে, যাতে যাতে পরবর্তী, আমি একটা কথা বলে দিচ্ছি, এই বইটা কিন্তু, এই বইটা থেকে আবার কমন আসার সম্ভাবনা নেই, কিন্তু কনসেপ্টটা গ্রো হবে। মানে অ্যাকাউন্টেন্সি একটা কনসেপ্টুয়াল ব্যাপার, অ্যাকাউন্টেন্সি একটা শিক্ষার ব্যাপার। যেটা আপনি নিজে ম্যাথস যদি না শেখেন, ম্যাথসটা মুখস্থ করে হয় না। আপনি যে অ্যাকাউন্টিং প্রসেস যদি না জানেন, ধাপগুলো যদি না জানেন, তাহলে আপনার পক্ষে করা সম্ভব না। তার জন্য এই বইটাতে আপনাকে আমার বেসিকটা কমপ্লিট করার পরে আবার একটা ভালো বই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং যারা টিচারের কাছে যাওয়ার সময় নেই, বাড়িতে বসে অ্যাকাউন্টেন্সি শিখতে চান, এটা হবে আপনার অ্যাকাউন্টেন্সি টিচার, যে আপনাকে অ্যাকাউন্টেন্সিটা শিখিয়ে দেবে। মানে আপনার একটা বেসিক কনসেপ্ট, অ্যাটলিস্ট আপনি হায়ার সেকেন্ডারি পাসের মতো একটা অ্যাকাউন্টেন্সি পাস করেছেন, বইটি হয়ে যাবে। ঠিক আছে, ডিটেলস দেখা গেলে প্রচুর সময় লাগবে। এর পরবর্তী এতে আসছে আপনার কোশ্চেন পেপার। নেক্সট হচ্ছে আপনার, এটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই বইটি একটা মারাত্মক দারুণ একটা বই। লক্ষ্মীকান্ত এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে এই বইটিকে সাজানো হয়েছে। এবং এই বইটিতে আপনারা দেখুন, এখানে 22, 21, 22, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, মানে 13 সাল থেকে 22 সাল পর্যন্ত আমার কোশ্চেন আনসার দেওয়া আছে। ইভেন আগামী 25 সালে যে পরবর্তী যে আপনার ইয়ে হবে, পরীক্ষা হবে, হ্যাঁ, এই যে 25-এ একটা যেটা হয়ে গেল আপনার, যেটা 25-এ পরীক্ষা হলো যেটা, সেটা তো আগের 23-24-এর পরীক্ষা, 23-24-এর পরীক্ষা, সেই কোশ্চেন গুলো এখানে আনসার দেওয়া আছে। ঠিক আছে, আর একটা দেখুন বৈশিষ্ট্য, দেখুন বইতে দারুণ বই একটা। এই জিনিসটা কিন্তু আপনি খুব কম বইয়ে পাবেন। আমি এখানে যে আমার এই যে পেপার সিলেবাসটা দেওয়ার পরে, এই যে আমার দেখুন এখানে আর্টিকেল গুলো কি দেওয়া আছে, আর্টিকেল গুলো, সেই আর্টিকেল গুলো দেওয়া আছে সংবিধানের যেগুলো ফিনান্স সংক্রান্ত, মানি বিল, এখানে দেখুন সিএজি অডিট 48 থেকে 51, এই সমস্ত আর্টিকেল গুলো, ফিনান্সিয়াল আর্টিকেল গুলো সব দেওয়া আছে। কন্টিনজেন্সি ফান্ড, গ্রান্ট ইন্ডেড, ট্যাক্স, ফিনান্স কমিশন, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, মানি বিল, সবকিছু যা আছে আপনার এখানে প্রথমে দিয়েছি। এইগুলো কেন দিয়েছি, এগুলো বারবার চোখের মধ্যে ভাসলে আপনি যখন পরীক্ষাতে দিবেন, বোরিং সম্বন্ধে আপনি কোশ্চেন দিলে 293 হোক বা 292 হোক, স্টেট বোর্ডিং হোক বা সেন্ট্রাল বোর্ডিং হোক, সেটা যে বারবার আর্টিকেলটা যদি মনে থাকে, আর্টিকেল লিখলে অনেক ভালো মার্কস পাওয়া যায়। তার জন্য আর্টিকেল গুলো দেখুন, এখানে আরেকটা ছক দিয়েছি, এটা এই ছকটা দেখুন, এই ছকটা দারুণ একটা ছক। দেখুন ইরেজার, এটা হচ্ছে, তাহলে দেখুন এখানে কি দেওয়া আছে,
ফাইন্যান্স ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ, এই যে আর্টিকেল 264 থেকে 292 এর মধ্যে এটা আছে যে কোন চ্যাপ্টারে আছে, অডিট এন্ড অ্যাকাউন্টস কত নম্বর আর্টিকেলে আছে, কোন চ্যাপ্টারে আছে, বড়োইং মানি বিল কোন চ্যাপ্টারে আছে, কত নম্বর আর্টিকেলে আছে, এটা একটা ছক তৈরি করে দেওয়া আছে এখানটাতে পুরোপুরি। জাস্ট যখন আপনি পরীক্ষা দিতে যাবেন রিভাইজ করতে এত সুবিধা হবে, মাথার মধ্যে ঢুকে যাবে। পরীক্ষা হলে ঢুকছেন, 10 মিনিট হাতে আছে, চোখ খুলে দিলেন, আপনার সব মেমোরি থেকে যাবে। ঠিক আছে, এরপরে দেখুন এবারে কোশ্চেন অ্যান্সার। আমার সমস্ত কোশ্চেন অ্যান্সার যত এর আগে যত প্রশ্ন এসেছে পরীক্ষাতে একটাও বাদ যায়নি, নট এ সিঙ্গেল কোশ্চেন অ্যান্সার বাদ গেছে। আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড হচ্ছে অনেকটাই হাই স্ট্যান্ডার্ড এবং খুব সহজ সরল ভাষায়। লক্ষ্মীকান্তের বই এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে আপনাদের ওয়েবসাইট আছে, আপনি দেখতে পারেন ওখানে সংবিধান দেওয়া আছে, সেখান থেকে ডেটা নিয়ে এখানে ফিল আপ করে আমি কোশ্চেনগুলো তৈরি করেছি। ওকে, দারুণ একটা বই। দেখুন, what is the contingency fund of India, discuss the constitutional provision and importance। এই পরীক্ষাতে প্রায় আসে। মানি বিল করতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, হ্যাঁ, ইন এনশোরিং ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি। অডিট হয়ে যাওয়ার পরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে ফাংশন, এই দেখুন, কনস্টিটিউশনাল স্কিম, ফিনান্সিয়াল কন্ট্রোল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন ইন্ডিয়া, সমস্ত কোশ্চেন আনসার আপনি এখানে পেয়ে যাবেন। একটা কথা এক্সট্রা আপনাকে পরিশ্রমই করতে হবে না, হাতে কাছে সমস্ত কোশ্চেন আনসার আমার থেকে গেল। ওকে, নেক্সট দেখুন জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ বইটি সিলেবাসটা খুব ছোট, তার সত্ত্বেও বলবো জেনারেল নলেজটা আপনাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটার জন্য। কারণ এই বই কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলস যে ধরনের প্রশ্নগুলো আসে তার আমি চার্ট তৈরি করে রেখেছি এখানে, যে এই ধরনের প্রশ্নগুলো আপনি কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 6 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনি তৈরি করবেন। এখানে বিগত দিনে যত প্রশ্ন উত্তর আছে, যত বছরের কোশ্চেন আনসার এসছে, সমস্ত আনসার দেওয়া আছে। তার সাথে সম্ভাব্য কোশ্চেন কি হবে সেগুলো দেওয়া আছে। আর পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো দেখা গেছে, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, হ্যাঁ, রূপশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, খাদ্য সাথী, হ্যাঁ, মানবিক পেনশন, হ্যাঁ, জয় বাংলা, সমস্ত কিছু আমি এখানে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সমস্ত জায়গা থেকে তুলে তুলে যেটাগুলোকে আমি এখানে ফিল আপ করেছি। যে ধরনের প্রশ্ন আমি দেখেছি আর কি, কোশ্চেন পেপারের মাধ্যমে যেগুলো দেখেছি যে এই ধরনের কোশ্চেনগুলো দিচ্ছে। হ্যাঁ, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিম আছে দেখুন, হ্যাঁ, পিএমইওয়াই, আইসিডিএস, এনএচএম, পিএমজিএসওয়াই, এনএসএপি, এনআরএলএম, এনইউএলএম, সমস্ত স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের দিয়েছি। এবং তার কোশ্চেন অ্যান্সারগুলো যে বিগত কোশ্চেন যে অ্যান্সারগুলো প্রশ্নগুলো এসেছে তার সমস্ত অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা দারুণ একটা একটা আপনার, আমি এটাতে গ্যারেন্টি দিতে যাবে না যে আপনি ইয়েতে জেনারেল যে কমন পাবেন, কিন্তু যদি স্টাডি করেন আপনার ইয়েটা কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে, আর কনফিডেন্স বাড়ানোর খুব দরকার আছে। এরপরে হচ্ছে একটা মারাত্মক বই, বইটা হচ্ছে অ্যারিথমেটিক, এটাও তৈরি করে ফেলেছি। অবশ্য আমার এক শিক্ষক বন্ধু আমাকে এটা সাহায্য করেছেন, দারুণ সাহায্য করেছেন, তিনি এটা আমাকে দারুণভাবে সাহায্য করেছেন। তো এই বইটিতে বিগত 12 বছরের কোশ্চেন অ্যান্সার দিয়েছি। 12 বছরের যে কোশ্চেন অ্যান্সার আছে তার সাথে বেসিক কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে দেখুন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে করে দেওয়া আছে। অ্যারিথমেটিকের প্রত্যেকটা কোন কোন বছরের কোশ্চেন সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। তার সাথে দেখুন এখানে যেগুলো দিয়েছে দেখুন সেট দেওয়া আছে। কি জাতীয় অঙ্ক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, এলজেব্রিক এক্সপ্রেশন, ডিভিজিবিলিটি রুল, স্কয়ার রুটের এলজেব্রিক এক্সপ্রেশন, এইচএসএফ, এলসিএম প্রবলেম, রড কালারিং প্রবলেম, সমস্ত কিছু আপনার দেওয়া আছে। ডিটেল সলিউশন দেওয়া আছে। ডিপার্টমেন্টাল পরীক্ষার যে 12 সালের কোশ্চেন অ্যান্সার শুরু হয়ে গেল এখান থেকে। প্রথমে শর্ট কোশ্চেন থাকে 2 নম্বর করে, 10 থেকে 20 নম্বরের খুব ইজি ইজি কোশ্চেন থাকে, মুখে মুখে তৈরি করা যায়, খুব দারুণ দারুণ কোশ্চেন এবং খুব ইজিলি করা যায়, প্র্যাকটিস করলেই হয়ে যাবে।
সমস্ত কোশ্চেন অ্যান্সার এটাতে অল কোশ্চেন অ্যান্সার ফ্রম 2012 টু আপ টু ডেট অ্যান্সার করে দেওয়া আছে এবং বেসিক জিনিসগুলোকে এই বইয়ের মধ্যে দেওয়া আছে। বইটি হচ্ছে 293 পেজের একটা বই, দারুণ বই। ইজি মেথডে অঙ্কগুলো করে দেওয়া আছে যাতে সহজে, যাতে বিএসসি ব্যাকগ্রাউন্ড নয়, যে আমি অ্যাকচুয়ালি এটা তো আমরা মাধ্যমিক সকলেই পড়েছি, একটু রিভাইজ করলেই হয়ে যায়, ঠিক আছে। তারপরে পেপারটি দেখুন, আসল পেপার এটাই দেখুন। এই পেপারটা আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেসিক, কোনো কোশ্চেন অ্যান্সার আপনার 2012 সালের কোশ্চেন থেকে নয়, এটা বেসিক কোশ্চেন অ্যান্সার দিয়ে করেছি সমস্ত রুলগুলোকে, WBSR পার্ট 1 পার্ট 2, ট্রেজারি রুল ভলিউম 1 ভলিউম 2, ফিনান্সিয়াল রুল ভলিউম 1 ভলিউম 2, ডিসিআরপি রুল, যা কিছু আছে সমস্ত রুল থেকে ইন কমন কোশ্চেন কি কি হতে পারে সেই প্রশ্ন নিয়ে একটা প্রায় 250-300 পৃষ্ঠার একটা বই এটা তৈরি করেছি। এটা কত পৃষ্ঠা আছে? 271। এটাতে আমার 271 পেজ আছে, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন স্যার ইন কমন বেসিক, মানে এটা পড়লেও কিন্তু অনেক ডেভেলপড হবে, অনেক বারবার বারবার পড়তে পড়তে সামনে হাতের কাছে থাকলে অনেক ভালো জিনিস হবে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে করা হয়েছে, প্রত্যেকটা তুলে দেওয়া হয়েছে। দেখুন, indicate how daily allowances is regulated in case of continuous halt, এবং টোটাল যে রুল কোড করে 71A WBS এর পার্ট 2 সমস্ত রুল কোড করে অ্যান্সার করে লেখা আছে। যে ফিনান্সিয়াল প্রপার্টি অ্যাজ পার WBS এফআর, এই যে রুল 35 এর যে ফিনান্সিয়াল প্রপার্টি দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন, অনেক বড় অ্যান্সার এটা, হ্যাঁ, ভালো স্ট্যান্ডার্ড অ্যান্সার একটা, মানে বারবার পড়লে এত বড় অ্যান্সার এত সুন্দর করে কোনো থেকে পাবেন কিনা আমার সন্দেহ আছে। রোল অফ কন্ট্রোলিং অফিসার, এক্সপেন্ডিচার কন্ট্রোলিং, ফিনান্সিয়াল কন্ট্রোল। এই যে দেখুন এখানে যেটা আমাদের টেন্ডার, highlight the provision made in tender process regarding minimum periods allowed for submission. Bid submission minimum period, একটা যদি সমস্ত 5 নম্বর কোর্স সাথে কেমন লিখবেন তার সাথে এডিশনাল নোট দিয়ে দিলাম, সেটা 15 নম্বর লিখলে এই চারটাকে বসিয়ে দিলাম। সমস্ত কিছু দেখুন এখানে, এই 10,000 থেকে 1 লাখ পর্যন্ত, তার মানে এটা কি কোটেশন, এটা হচ্ছে 1 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 1 কোটি, 1 কোটি টাকার উপরে, এই সমস্ত কোথায় কিভাবে নোটিফিকেশন করতে হয় আর তার জন্য কি সময় দেওয়া হয়, সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। এবং এর চাইতে এর মহাগ্রন্থটি হচ্ছে এই বইটি। এখানে কি করেছে, ওই বইটি সংযোজন করে সমস্ত কোশ্চেন অ্যান্সার যেটা আছে আমার লাস্ট 12 বছরে যে কোশ্চেন অ্যান্সার এসছে সমস্ত কোশ্চেন অ্যান্সার এই বইটিতে দেওয়া আছে। এবারে এই বইটি দাঁড়িয়ে গেছে 505 পেজ, দুটো বই তৈরি। এর কন্টেন্টটা দেখুন, দুটো বই মানে এই বইটারই এর মধ্যে সংযোজন করা হয়েছে, প্লাস আরো আমার যে 12 বছরের কোশ্চেন অ্যান্সার তার সেগুলো এখানে অ্যাড হয়েছে। এই যে অ্যাকাউন্টিং রুল ফর ট্রেজারিজ 92, তাদের এই কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। সিভিল অডিট অ্যাকাউন্টস এন্ড সার্ভিস রুলের দেখুন এখানে, এখানে হচ্ছে এখানে কি দিয়েছে, জেনারেল কোশ্চেন, এই বইটার পিছন দিকটা দেখায়, পিছন দিকটা দেখালে আপনাদের অনেক কিছু জিনিস দেখা হবে কি আছে পিছন দিকে। পিছন দিকে মূলত ওই কোশ্চেন সেট গুলো দেওয়া আছে, তার সাথে দেখুন এখানে, এখানে দেখুন ট্রেজারি রুলের রুলস গুলো দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ রুল গুলো দেওয়া আছে, এখানে ট্রেজারি রুলের রুল গুলো দেওয়া আছে। টিয়ার 1.01 থেকে 1.03 এই রুল গুলো সব কোড করা আছে, একবারে যতগুলো চ্যাপ্টার আছে।
অ্যান্ড অ্যাপেন্ডিক্স গুলো দেওয়া আছে। চ্যাপ্টার 9 পর্যন্ত রুলগুলো দেওয়া আছে আর অ্যাপেন্ডিক্স গুলো দেওয়া আছে কোন অ্যাপেন্ডিক্সে কি আছে। এরপরে এইটা হচ্ছে ডিসআরবি রুলের রুলগুলো দেওয়া আছে, মানে যা আর্টিকেলের মতো মুখস্থ করে রাখা, রুলগুলো মুখস্থ করে রাখা, বারবার দেখলে অনেক জিনিস, ফ্যামিলি পেনশন, হ্যাঁ, ক্রিমিনাল প্রসিডিং, এই রুলগুলো সব কোড করে দেওয়া আছে। মিসকন্ডাক্ট আর ইনএফিসিয়েন্সি, এই সমস্ত ডেফিনেশন গুলো 7 নম্বর রুলে আছে। আরো রুল আছে সাবজেক্ট ওয়াইজ যত আছে, আমার সাবজেক্ট গুলো যা আছে, এই দেখুন এটা হচ্ছে আমার WBSR এর। এক জায়গায় যত এত বিশাল বড় সাবজেক্ট, যেখানে আমরা প্রায় 8খানা সাবজেক্ট আছে ভলিউম গুলো, সার্ভিস রুলের 2টো পার্ট, ফিনান্স রুলের 2টো পার্ট, ট্রেজারি রুলের 2টো পার্ট, বাকিগুলো একটা একটা করে, এই টোটাল রুলগুলোকে এক জায়গায় করে একটা সুন্দর একটা বই তৈরি করা হয়েছে। এটা দারুণ হ্যান্ডি, খুব কাজে লাগে। আর আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গে, অনেক সময় দেখা যাবে দু একটা রুল কোডে হয়তো ভুল হতে পারে, থাকতে পারে। আমি সকলকে রিকোয়েস্ট করব, কোন রকম যদি ভুল দেখতে পান অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমি আমার নিজস্ব আমি ঠিক করে নিতে পারি। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি কিভাবে ভুল সংশোধন করে, সারাদিন রাত বই থেকে বিভিন্ন রকম ঘেটে 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 কোথাও যেন ভুল না থাকে। ওকে, এইটা একটা হলো। আর এটা তো দেখালাম, এটাও দেখানো হয়েছে, এটাও দেখালাম, এটাও দেখালাম, এটা এরকম থেকে দেখেছি, জিকে দেখেছি। আরেকটা ইংলিশ বই আছে, ইংলিশটা হচ্ছে মাত্র 90 পেজের বই আছে। হ্যাঁ, ইংলিশের যা সিলেবাস আছে আপনার 2015 সাল থেকে কোশ্চেন আনসার করে দেওয়া আছে। আর মডেল কিছু লেটার রাইটিং, মডেল কিছু ড্রাফটিং আর মডেল পেসেজ দেওয়া আছে, অন্তত 20-25খানা পেসেজ দেওয়া আছে, মডেল লেটার রাইটিং করে দেওয়া আছে, হ্যাঁ অফিসিয়ালি লেটার রাইটিং করে দেওয়া আছে। ঠিক আছে, নমস্কার। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই যে আমার যে কম্পাইলেশন, দীর্ঘদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রমের আমি আপনাদেরকে কিছু দেখাতে পারলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা, আর আমি বইয়ের কস্টটা একটু বলে দিই, যে আপনি তো এরকম প্রিন্ট করে রাখা আমার কোনো জায়গা নেই, আমি প্রিন্ট করে রেখে দিলাম, কেউ এসে কিনে নিয়ে চলে যাবে, ব্যাপারটা এরকম নয়। কেউ বই নিতে চাইলে আমাকে জানাতে হবে, ফোনে বলতে হবে যে দাদা বা স্যার যে আমি এই বইটা নেব, আমার কত পড়বে। আমার চার্জ হচ্ছে পার পেজ 1 টাকা, যে পেজে 6 টাকা আছে পার পেজ 1 টাকা। যদি আপনি দূরে থাকেন আপনার ডেলিভারি চার্জ লাগবে। আর বইটাকে বাইন্ডিং এর জন্য স্পাইরাল বাইন্ডিং হচ্ছে 30 টাকা, আর ডেলিভারি চার্জ অ্যাজ পার পোস্টাল চার্জ যা লাগবে সেটা, এই হচ্ছে খরচ, এর বেশি না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।